সরল সুদে কোনো আসল 12 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? এই ধরনের অঙ্ক বারবার পরীক্ষায় দেখা যায়, খুব শর্ট ট্রিক্সে সমাধান করা যায়। এখানে কি বলেছে? 12 বছর সুদে আসলে 4 গুণ। তাহলে আসল কত ধরলেন? আসল ধরলেন 100। আসল কত? 100। আর সুদ আসল কত হবে? 4 গুণ যেহেতু, তাহলে কত হবে? 400। মানে 100-4 গুণ মানে 400। অতএব সুদ কত হবে? সুদ আসল বিয়োগ আসল সমান কত? 300 টাকা। হলে সুদের হার কত? তাহলে খুব শর্ট ট্রিক্সে দেখেন করা যায়। সুদের হার হার সমান 100 সুদ। সুদ কত? আর আসল গুণন সময়। আসল কত? আসলে 100 এবং সময় হলো 12 বছর। কয় বছর দেওয়া রয়েছে? 12 বছর। এটা হলো হার। এটা কি করতে হবে? পার্সেন্টেজ। তাহলে কি দেখেন, 100 কেটে যায়। 300কে 12 দ্বারা ভাগ করলে কত হয়? তাহলে 25। কত হয় এই জায়গায় কাটাকাটি করলে? 25% হয়। তাহলে সুদের হার হবে 25%। অপশন ঘ কারেক্ট। 50 এবং 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। দেখেন এখানে বলেছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 50 এবং 100 এর মধ্যে বৃহত্তম কত হবে? 97। আর 50 এবং 100 এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 53। কি হবে? গড়। দুটো যোগফলকে 2 দিয়ে ভাগ করলে কি হয়? গড় পাওয়া যায়। তাহলে কত হয় দেখেন, 7×3=0, হয় থাকলো 1, 9×4=15 ভাগ 2। তাহলে 150কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 75 হয়। কত হয়? 75 হয়। অপশন খ কারেক্ট হয়। sec থিটা = 2 হলে cot থিটা এর মান কত? দেখেন খুব মজার অঙ্ক। এই অঙ্কটি অনেকবার পরীক্ষায় এসেছে। তাহলে কিভাবে করা যায়? sec থিটা = 2। তাহলে cos থিটা কত হবে? আমরা জানি cos থিটা = 1/sec থিটা। তাহলে কত হবে? হাফ। এখান থেকে আমরা অঙ্কটা করতে পারি। দেখেন cos থিটা আমরা জানি cos কত মান হাফ? cos 60° মান হাফ। হাফ। অতএব থিটা = 60°। উভয় পক্ষ থেকে cos যদি বাদ দিয়ে দেই তাহলে থিটার মান কত হবে? 60° হবে। এক্ষেত্রে cot থিটার মান কত হবে? অতএব cot থিটা cot 60°। আমরা জানি cos 60°, tan 60° মান √3, আর cot 60 তার উল্টা 1/√3। তাহলে অপশন খ কারেক্ট।